নবীর চরিত্রটা কেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের জন্য নবীজির মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। বলে নবীজির আদর্শ যারা ধারণ করবে, গ্রহণ করবে, ওই বান্দারা নবীর আদর্শই আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ ধারণ করতে হবে। নবীজির আদর্শের মতো আর কোনো আদর্শ নাই। নবীজির আদর্শ বড় উত্তম আদর্শ, নবীজির আদর্শ বড় দামি আদর্শ, নবীজির আদর্শ একমাত্র খাঁটি আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আপনার থেকে উত্তম চরিত্র আর কারো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও নবী, আপনি তো আমি আল্লাহর বন্ধু। আমি আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা করে দুনিয়াতে পাঠাইছি, এত দামি করে পাঠাইছি। আমি আল্লাহ আপনার মতো দামি করে অন্য কোন নবীকে বানাই নাই, আপনাকে বড় দামি করে বানাইছি। ও নবী, আপনার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ তাআলাই তো ঘোষণা দিলাম, আপনার চরিত্র সবথেকে ভালো, আপনার চরিত্র সবথেকে উত্তম। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র যে মহান চরিত্র, উত্তম চরিত্র, এইটা দুনিয়ার কেউ ঘোষণা দেয় নাই। যিনি দিয়েছেন চিল্লায়া কোন তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। কোন সন্দেহ আছে? কাফের বেঈমানেরা আমার নবীর ব্যাপারে কত কথা বলেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে পদার্পণ করলেন, দুনিয়াতে আসলেন, আসার পর আমার আপনার নবী ছোটকালেই আমার আপনার নবী বাবাকে হারাইছে, শিশু বয়সে মাকে হারাইছে। আমার আপনার নবী বড় এতিম নবী। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআনের দাওয়াত দিতে লাগলো। যখন নবুয়ত প্রাপ্ত হলো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। কিছু নাস্তিক, কিছু বেঈমান কাফেররা আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে লাগলো যে মুহাম্মদ কোথা থেকে বানিয়ে আনছে, আল্লাহর কালাম না এইটা মুহাম্মাদের বানানো কালাম। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী কুরআনের দাওয়াত দেয়, ইসলামের কথা কয়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে অনেক কাফেররা ষড়যন্ত্র করলো। আমার নবীকে পাগল বলে, আমার নবীকে জাদুকর বলে, আমার নবীকে গণক বলে। বলেন নাউজুবিল্লাহ। এখনো দেখা যায় বাংলার জমিন নয়, গোটা দেশে কালেমার দাওয়াত যখন উলামায়ে কিরামরা দেয়, হক্কানি উলামায়ে কিরাম যখন কোরআনের কথা কয়, কালেমার কথা কয়, এখনো পর্যন্ত বাধা দেয় কি দেয় না? এই আবু জাহালের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে না নাই? ফিরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি দুনিয়ার থেকে যাবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, তারা তো হামলার ভয় করে না, তারা তো মামলার ভয় করে না, তারা তো জেলের ভয় করে না, তারা তো জুলুমের ভয় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ তাআলা একজন আলেম বানায়, আল্লাহ তাআলা আলেম বানায়, আলেমের মর্যাদা দিয়েছে আমার নবী। আমার নবী বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু দুনিয়ার জমিনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি একদল উলামায়ে কিরাম রেখে গেলাম, আমি নবীর ওয়ারিস। উলামায়ে কিরাম সাধারণ কেউ নয়, তারা হলো আমি নবীর ওয়ারিস। উলামায়ে কিরাম, আমি নবী থাকবো না, আমার দায়িত্ব পালন করবে উলামায়ে কিরাম। জবান ছেড়ে বলা যাবে কি মারহাবা? উলামায়ে কিরাম পালন করবে। আমার নবী কুরআনের দাওয়াত দেয়, কালেমার কথা বলে। এই অপরাধে আমার নবীকে 3 বছর কাফেররা ওই জেলে বন্দী করে রাখলো। কয় বছর? আল্লামা মামুনুল হককেও 3 বছর রাখছে। কয় বছর? 3 বছর। আমার নবীকেও 3 বছর রাখছে। এইভাবে সাহাবায়ে কিরাম তাদেরকেও তারা এইভাবে অনেক সাহাবীরা জেলে পর্যন্ত পচে মরছে। ইমামরা, 4 ইমাম, প্রসিদ্ধ যে 4টা ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল,
তারা প্রত্যেকেই জেলে গেছে। কিসের জন্য? তাদের একটাই অপরাধ, বাংলার জমিনে কোরআনের কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর আনাসে কানাসে তারা কোরআনের কথা বলেছে, কালেমার কথা বলেছে, এই অপরাধে তাদেরকে জেলে দিয়েছে। এই জন্য আমরা এই জেল হামলার মামলার ভয় করি না। কোরআনের কথা, হকের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, হাদিসের কথা, রাসূলের কথা এবং দ্বীনের কথা, ইসলামের কথা যতই আমাদের উপর আঘাত আসুক না কেন আমরা বলেই যাব। এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো ভয় করে চলি না, ভয় করবও না। যদি এর মাঝ থেকে আমাদের দুনিয়ার থেকে মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা শাহাদাতের পিয়ালা পান করায় জান্নাতে পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে তো আসছে, আবার মৃত্যুবরণ সকলেরই করা লাগবে। তাহলে একটা কাফের যদি সে অন্যায় পথে থেকে, জাহান্নামের পথে থেকে যদি লড়তে ভয় না পাই, আমি আপনি হকের পথে থেকে, কোরআনের পথে থেকে, ইসলামের পথে থেকে কেন আমি আপনি লড়তে ভয় পাবো? কথা বলেন ঠিক কিনা? আমরা মরলেই জান্নাত আর তারা মরলেই জাহান্নাম। আমাদের কিসের ভয়? তারা শুধু ভয় না পায়। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের পাগল বলে গালি দেয়, সন্ত্রাস বলে গালি দেয়, গণক বলে গালি দেয়। আমার আপনার নবীর বিরুদ্ধে আবু জাহাল ক্ষিপ্ত হয়ে যায়, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার আপনার নবীর বিরুদ্ধে লেগে যায়। কেন? তার একটাই অপরাধ, কোরআনের কথা বলে। একটাই অপরাধ, কোরআনের কথা বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেছে, হে নবী, আপনি দাওয়াত দিতে থাকেন, কোরআনের কথা বলতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত আঘাত আসার পরেও আমার আপনার নবী কি কালেমার দাওয়াত বন্ধ করছে নাকি? বন্ধ করে নাই। আবু জাহাল বলে, বাতিজা কালেমার দাওয়াত বন্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, আল্লাহ তাআলার কোরআনের কথা বলবো, কালেমার দাওয়াত দেব, এই থেকে আমি বিন্দু মাত্র পিছে সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কোরআনের কথা বলে, কোরআনের তেলাওয়াত করে। আমার আপনার নবীর কোরআনের মাধুর্যতা এত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে মসজিদে নববীর মধ্যে বসিয়া বসিয়া। কাফেরেরা আমার নবীর তেলাওয়াত শোনার জন্য লুকায়া লুকায়া মসজিদের পাশে ভিড় জমাই। বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে ভিড় জমাই। আমার আপনার নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত, আরে সাধারণ কোন কারি সাহেব যদি ভালো কণ্ঠে তেলাওয়াত করে আমরা পাগল পারা হয়ে যাই। আর সেই দো জাহানের বাদশা প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত কেমন হতে পারে? আমার আপনার নবী তেলাওয়াত করেন। আমার আপনার নবী কোরআন যখন তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। প্রত্যেকটা আয়াতের শেষে মিল আছে না নাই? প্রত্যেকটা আয়াতের শেষে হা হা হা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। প্রত্যেকটা আয়াতের শেষে দাল আছে না নাই? ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর ওয়াল বাইতিল মামুর। প্রত্যেকটা আয়াতে ছন্দে ছন্দে মিল আছে না নাই? কাফের বেঈমানেরা, নাস্তিকেরা নবীর কোরআন তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেল। আরে না না না, এইটা মুহাম্মাদের কোনো বানানো কালাম হতে পারে না। এইটা এত সুন্দর কালাম দেখি ছন্দে ছন্দে মিল আছে। এটা মুহাম্মাদের বানানো হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোরআনের আকর্ষণে তাদের মধ্যে হিদায়াত দেওয়া শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে হিদায়াত ঢেলে দিল। কোরআনের আকর্ষণ, তারা ভাবতো মুহাম্মদ নাকি পাগল, তারা জানতো পাগল। কাছে এসে দেখে না না, এইটা তো কোনো পাগল এইভাবে তেলাওয়াত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত শুরু করে দিল। এইভাবে এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত, নবীজির তেলাওয়াত শুনে অনেক কাফের বেঈমানেরা দলে দলে নবীর কাছে, নবীর ওই তেলাওয়াতে পাগল হয়ে হাতটা বাড়ায়া দিয়েছে। নবী গো, আর দেরি করা যাবে না, আপনি আল্লাহর পয়গম্বর, আমাদেরকে কালেমা পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কালেমা পড়ে মুসলমান হইতে লাগলো।
আমার আপনার নবীর মক্কার জীবন বড় কঠিন জীবন, বড় কষ্টের জীবন। আমার আপনার নবীকে মক্কার জমিনে কাফের বেঈমানেরা এত পরিমাণে আঘাত করলো, এত পরিমাণে নির্যাতন করলো। আমার আপনার নবী মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করলো। মক্কা থেকে মদিনায় চলে গেল। কেন গেল? বলে কাফেরদের অত্যাচারে, বলে কাফেরদের বেজ্জতির কারণে। কাফেররা নবীজিকে অনেক অত্যাচার শুরু করলো। এই অত্যাচারের কারণে আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় চলে গেল। কাফেরদের চক্ষু আড়াল দিয়ে আমার আপনার নবী রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় চলে যায়। নবী হিজরত করলো একমাত্র কাফেরদের অত্যাচারের কারণে। অনেক দিন আগে নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো আবু বকর, মক্কা থেকে মদিনায় মনে হয় হিজরত করা লাগতে পারে। ওই হিজরতের সাথে তুমি আমি নবীর সাথে তুমি আবু বকর হবে। এই কথা শোনার পর আবু বকর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর আবু বকর নবীর কানে অনেক দিন যাবত আগে এই কথাটা শোনায়া দিল, আবু বকর, মদিনা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করব, আমি নবীর সাথে তোমার সাথী হওয়া লাগবে। ওই দিন থেকে হঠাৎ একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর চলে আসলো, পয়গম্বর, আপনার আর মক্কায় থাকা যাবে না, আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে গো পয়গম্বর। ওগো নবী, আপনাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল। নবীজি মক্কা থেকে মদিনার পথে রওনা। তার আগে আবু বকরকে নিয়ে যাবে, কারণ আবু বকর তো নবীজির হিজরতের সাথী হবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের বাড়ি রাতের অন্ধকারে আমার আপনার নবী চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আবু বকর বলে, লাব্বাইক ইয়া সাদাইক, ওগো আল্লাহর হাবিব, আমি তো হাজির, আমি তো আপনার সামনে। নবীজি এই কথা বলার পর নবীজি বলল, ওগো আবু বকর, আমি একটা ডাক দেওয়ার সাথে সাথে আপনি দেখি দরজার কিনারায় দাঁড়ায় আছেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাকতে বলে, পয়গম্বর, অনেক দিন যাবত আগে আপনি আমার কানে শুনিয়ে দিয়েছিলেন কোন একদিন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আর ওই হিজরতের সাথে আমি আবু বকরের হতে হবে। ওগো পয়গম্বর, বিশ্বাস করেন, আমি আল্লাহর নামের জাত সিফাতের কসম, একটা রাতও আমি বিছনায় পিঠ লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমি প্রতিদিন রাত্রে দরজায় দাঁড়ায় থাকি, কখন আমার মায়ার নবী এসে আমাকে ডাক দিবে। আর নবী যদি রাতের অন্ধকারে এসে আমাকে না পায়, তাহলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, আবু বকর, আমার জন্য এত কষ্ট তুমি করলা, আমার জন্য এত কষ্ট করলা গো আবু বকর। ও আবু বকর, এই যে সফর শুরু হয়ে গেল তোমাকে নিয়ে, আমার আর তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বলে, নবীজি, ওই যে তাকায় দেখেন খুঁটির গোড়ায় একটা বাহন রাখছি, উট, ওই উটটাও আপনার দিকে আপনার অপেক্ষায় থাকে, উটটাও ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। উটটাও ঘুমায় না, নবী আপনার অপেক্ষায় থাকে। কারণ শুধু মানুষ নবীকে চেনে নাই, আমরা উম্মত তো নবীকে সেইভাবে চিনতে পারি নাই। গাছ আমার নবীর পাগল, মাছ আমার নবীর পাগল, জঙ্গলার প্রাণী আমার নবীর বড় পাগল। আমরা মানুষ হয়ে ওইভাবে নবীকে চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটে, সাহাবা ইকরাম নবীজির পিছনে পিছনে যায়। হঠাৎ শুধু নবীজি সালামের উত্তর নাই, সালামের উত্তর নাই। হঠাৎ করে এক সময় সাহাবা ইকরাম প্রশ্ন করলো, আরজ করলো, গো পয়গম্বর, আপনি শুধু সালামের উত্তর নেন, সালামের উত্তর নেন, কাউকে তো সালাম দিতে দেখি না, আমরা শুনিও না গো নবী। শুধু আপনার জবান মুবারক থেকে আমরা শুনি শুধু সালামের উত্তর নেন গো নবী। কে আপনাকে সালাম দেয়?
আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কিরাম, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা সাহাবীরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা সাহাবীরা তা শোনো না। ও সাহাবায়ে কিরাম, এই যে রাস্তার দুই পাশের গাছ, জঙ্গলার প্রাণী, আমি নবী যখন রাস্তা দিয়ে যাই তারা আমি নবীকে সালাম জানাইতে থাকে, চিৎকার করে বলা যাবে কি মারহাবা। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবীজির এত দাম, এত মর্যাদা, নবীজিকে জঙ্গলার প্রাণী পর্যন্ত চিনল, নবীজিকে গাছ পর্যন্ত চিনল। আর আমার আপনার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ডে আমার আপনার নবীকে ছায়া দান করে। বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজিকে বড় মোহাব্বত করতে হবে, অন্তর থেকে মোহাব্বত করতে হবে। কারণ কিয়ামতের মাঠ এমন একটা ভয়াবহ অবস্থা হবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো পয়গম্বর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওগো নবীজি, দুনিয়াটা একটা ধোঁকার বস্তু, দুনিয়া একটা অল্প সময়ের জায়গা। ওগো আল্লাহর হাবিব, দুনিয়া থাকবে না, আপনি নবীও দুনিয়াতে থাকবেন না, আমরা সাহাবায়ে কিরাম তো দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু পরকালে আপনাকে কোথায় গিয়ে আমরা পাবো জানায়া যান। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কিরাম শুনে নাও, কিয়ামতের মাঠে আমি নবীকে তোমরা তিন জায়গায় তালাশ করবে। কয় জায়গা? আমি নবীকে তিন জায়গায় তালাশ করবে। এক নম্বরে আমি নবীকে তালাশ করবে তোমরা মিজানের নিকট, দুই নম্বরে আমি নবীকে তালাশ করবে পুলসিরাতের নিকট, তিন নম্বরে আমি নবীকে তালাশ করবে হাউজে কাউসারের নিকট। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কেন হাউজের কাউসারের নিকট দাঁড়ায় থাকবে জানো? কারণ কিয়ামতের মাঠটা বড় ভয়াবহ অবস্থা হবে। মানুষগুলো পানি পানি বলে চিৎকার করতে থাকবে, মানুষগুলো এত পরিমাণ পিপাসিত লাগবে, বলে অন্তর ফেটে যাবে। ওই দিন একদিকে জাহান্নামের আগুনের তাপ, মানুষগুলো বলবে আল্লাহ, পানি পিপাসার কারণে অন্তরটা ফেটে যায়। ওই দিন কোনো পানি থাকবে না, হাসরের ময়দানে কোনো ছায়া নাই। ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা। মায়ার নবী বলে, আমি হাউজে কাউসারের নিকট দাঁড়ায় থাকবো। বলে হাউজে কাউসারের নিকট কেন দাঁড়ায় থাকবো? উম্মতের দল, আমার যারা প্রিয় উম্মত হবে, দুনিয়ার জমিনে নামাজ ছাড়ে নাই, কুরআন ছাড়ে নাই, আমি নবীর সুন্নাত ছাড়ে নাই, ওযু বানায়া বানায়া 5 বেলার নামাজ আদায় করছে, আমি নবী দেখে চিনে ফেলাবো ওইটা আমার খাঁটি উম্মত। আমি নবী দেখে দেখে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করায়া দিব। 50,000 বছরের মধ্যে আর পানি পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাউজে কাউসার থেকে উম্মতদেরকে পানি পান করাবে। বলে তার যারা প্রিয় উম্মত তাদেরকে পানি পান করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওই পুলসিরাতের নিকট দাঁড়ায় থাকবে? বলে পুলসিরাত পাড়ি দিয়ে তো মানুষ জান্নাতে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে পুলসিরাতের রাস্তাকে নবী সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মিজানের নিকট কেন দাঁড়ায় থাকবে? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দাঁড়ায় থাকবে। বলে মিজানের নিকট উম্মতের আমলের পাল্লা ওজন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা মিজানের পাল্লায় ওজন করবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের আমলের পাল্লা ভারী না হয় যদি হালকা হয়,
আমি নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমার উম্মতের আমলের পাল্লা ভারী করে দেব। বলেন সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নাতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কাইবুয়ান সুতরা কারে শাইতা মিকুনি নামত ওলি গরওলি ইলানো কাশতাই বরওলি হামসিরাতে মুস্তফা দরতামামি হালে ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বশর গিরে লাজম তাবুয়াবি আইফসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে উম্মতের জন্য সুপারিশকারী হবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইতে হবে, সেই নবীর ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনার তো কোটি কোটি উম্মত, এত উম্মতের মধ্যে কিয়ামতের মাঠে কারা আপনার খাঁটি উম্মত, আশেক উম্মত, এইটা আপনি কিভাবে বাছাই করবেন? মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ওগো আয়েশা, বিরাট একটা গাভীর পাল যদি মাঠে ছেড়ে দেওয়া হয়, যদি বিশাল এক গাভীর পালের মধ্যে দেখবা কিছু গাভীর কপালে সাদা চিহ্ন থাকে, সিট কপাল বলে, আছে না নাই? ওই হাজারো হাজার গাভীর মধ্যে ওই চিত কপালওয়ালা গাভী চিনা কেমন সহজ। আম্মা জান আয়েশা বলে, নবীজি, এইটা তো একেবারেই সহজ। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের মাঠে যখন আমার কোটি কোটি সহস্র কোটি উম্মত দাঁড়াবে, তখন যারা আমি নবীর অনুসরণ করেছে, যারা পাঁচ বেলার নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দুনিয়াতে করেছে, ওই মানুষগুলো যারা এই চেহারাটা অজুর পানি দিয়ে ধৌত করছে, কিয়ামতের মাঠে এই চেহারা নূরের আলোয় ঝলমল করতে থাকবে। আমি নবী চিনিয়া চিনিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কিয়ামতের মাঠে উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। ওই নবীকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? যেই নবী আমার আপনার জন্য সুপারিশ করবে, ওই নবীর জন্য আমরা জীবন পর্যন্ত দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য জীবন দেব। সাহাবায়ে কিরাম নবীর কেমন আশিক ছিলেন, নবীর প্রতি কেমন ভালোবাসা ছিলেন, নবীর প্রতি কেমন প্রেম সাহাবায়ে কিরামের ছিল। আমার আপনার নবী যখন আমার আপনার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফবাসীরা আমার নবীকে চিনল না কালেমার দাওয়াত দিতে। আমার আপনার নবী তায়েফের ময়দানে চলে যায়। সর্বপ্রথম যাওয়ার পর আমার আপনার নবী সাধারণ কোনো মানুষকে দাওয়াত দেয় নাই, বড় বড় তিনজন নেতাকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর আমার আপনার নবীর কালেমা গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আম্মা জান আয়েশা নবীজিকে একদিন গোসল করাইতে নিয়ে গেলেন। গোসল করাইতে নিয়ে যাওয়ার পরে দেখেন নবীজির পিঠে কালো কালো দাগ দেখা যায়। কালো কালো দাগ দেখার পর আম্মা জান আয়েশা বলল, পয়গম্বর, আপনার পিঠে কালো কালো দাগ কিসের? আপনার কি বসন্ত উঠছিল নাকি, না শরীরে ঘা উঠছিল? নবীজি বলে, না না আয়েশা, ওই ইসলামের শুরুর জামানায় আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেলাম। ওই তায়েফে আমি নবী কালিমার দাওয়াত দেই, ওই তায়েফবাসীরা আমি নবীর কালেমা আল্লাহ তাআলার কোরআনের যে দাওয়াত গ্রহণ করে না, আমি নবীর উপরে বড় ক্ষিপ্ত হয়ে গেল তারা। ওই তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে আমি নবীর উপরে লালায়া দিল। আমি নবীকে থু থু নিক্ষেপ করে, আমি নবীকে পাথরে নিক্ষেপ করে। আমি নবীর টাকায় দেখি এত পরিমাণ আমি নবীর উপরে অত্যাচার, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য ওই তায়েফের ছোট ছোট ছেলেরা পর্যন্ত আমি নবীর গায়ে আঘাত। আমি নবী ডানে তাকায়া দেখি পাথর, আমি নবী বামে তাকায়া দেখি পাথর, সামনে তাকায়া দেখি পাথর আর পাথরের আঘাত। আমি নবীর শরীরটা কত বিক্ষত হয়ে রক্ত পড়িয়া পড়িয়া জুতো মুবারক পর্যন্ত আটকায়া গেল। ওদিকে আসমানের ফেরেশতাও কান্না করে, জমিনের ফেরেশতারাও কান্না করে। নবীজির কষ্ট সহ্য করা যায় না।
জিবরিল আমিন ডাকতে বলে আল্লাহ আমাকে হুকুম দেন তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবা আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও একটু অনুমতি নাও আমার নবীকে তায়েফবাসীরা কত কষ্ট দেয়। জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গেল, ডাকতে বলে ও গো আল্লাহর রাসূল আপনি কি আপনার শরীরের দিকে তাকাই দেখছেন কি? আপনার শরীরের কি অবস্থা? রক্ত পড়িয়া পড়িয়া জুতা মুবারক পর্যন্ত আটকায় গেল নবী আমার। জিবরিল আমিন যখন এই কথা বলে ও নবী আপনি যদি একটু অনুমতি দেন তায়েফবাসীদেরকে পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দেব। আমার আপনার নবী ডাকতে বলে জিবরাইল না না, আজ যদি এদেরকে মেরে ফেলা হয় আগামীকাল আমি আবার কার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসবো রে জিবরাইল? চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী উম্মতের প্রতি কেমন মায়া কেমন দয়া জানোনি? ওই নবীকে সন্ত্রাসীরা গালি দেয়, নাস্তিকরা গালি দেয়। ও মুসলমান ইমানদার তোমার মনে কি একটু ব্যথা লাগে না? তোমার মনে কি নবীর প্রতি একটু মহব্বত নাই? ওই নাস্তিক বেঈমানদেরকে আমরা জানায়া দেই, ও নাস্তিক বেঈমানের দল তুমি আমার বাবার বিরুদ্ধে কথা বলবা ধৈর্য সহকারে মেনে নেব, তুমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলবা প্রয়োজনে ধৈর্য সহকারে মেনে নেব, তুমি আমার মায়ের বিরুদ্ধে বলবা ধৈর্য সহকারে মেনে নেব, কিন্তু যখন আমার নবীর বিরুদ্ধে বলবা, যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কথা বলবা, ইসলামের বিরুদ্ধে বলবা, আমরা মুসলমান ইমানদার কখনো চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার নবীর মায়া অন্তরে ঢুকাও, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও। আমার আপনার নবী যখন ইন্তেকাল করলেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীর আশিক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন কান্না জানো? নবীর ইন্তেকালের পর আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান কান্না করে, হযরতে বিলাল কান্না করে, সমস্ত সাহাবায়ে কিরাম কান্না করে। ওই সময় হযরতে বিলাল হঠাৎ করে বলে ও আবু বকর, উসমান, আলী, ওমর আমাকে বিদায় দাও, আমি নবীর রওজার কিনারায় থাকতে পারি না, আমি স্থির হয়ে দাঁড়ায় থাকতে পারি না, আমি বিলালের কলিজা মানে না। ও আবু বকর নবীর রওজা দেখে তুমি তো ঠিকভাবে দাঁড়ায় থাকতে পারো, ও ওমর তুমি তো দাঁড়ায় থাকতে পারো, কিন্তু আমি বিলালের কলিজাটা মানাই না। নবীজির রওজা যখন দেখি আমি বিলালের কলিজা মানাই না। আবু বকর বলে তাহলে তুমি কি করবা? নবীজির সাহাবী হযরতে বিলাল ডাকতে বলে ও আবু বকর, ওমর, উসমান, আলী শোনো, আমি মদিনা থেকে অন্য এক জায়গায় চলে যাই। হযরতে বিলাল অনুমতি নিয়ে মদিনার দামেশে চলে যায়। দামেশে যাওয়ার পর 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 6 মাস হয়ে যায়। আমার নবী হযরতে বিলালকে স্বপ্নে যুগে দেখায়া দেয়, ও বিলাল তুমি কি আমি নবীকে ভুলে গেছো নাকি? আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া আবু বকর সালাম দেয়, উসমান সালাম দেয়, হযরতে আলী সালাম দেয়, হযরতে ওমর সালাম দেয়। ও বিলাল তুমি তো আমার প্রিয় একজন সাহাবী, তুমি কি আমি নবীকে ভুলে গেলা? তোমার কি একটু মায়া লাগে না আমি নবীর রওজার কিনারায় দাঁড়ায় একটু সালাম দিবা? নবীর সাহাবী হযরতে বিলাল এই স্বপ্ন দেখার পর মক্কা মদিনার ওই দামেশে যাওয়ার পর দামেশ থেকে আবার মদিনার দিকে দৌড়ায়। আসার পর হযরতে বিলাল মসজিদে নববীতে আবার আজান শুরু করে দেয়। নবী সাহাবী হযরতে বিলালের এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর মধুর কণ্ঠ, যার কণ্ঠের আওয়াজ শুনে মানুষ নামাজের দিকে আসে। হযরতে বিলাল আজান শুরু করে দিল। আজান শুরু করার পর মদিনার লোকেরা বলতে থাকলো, ছোট ছোট বাচ্চারা, ওগো মা, ওগো বাবা, ওগো ভাই, ছোট ছোট বাচ্চারা বলে মা, বিলালের কণ্ঠের আওয়াজ অনেকদিন পর্যন্ত শুনতে পাইলাম গো মা। বিলাল যেহেতু আসছে মনে হয় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন আসছে। বিলাল এইভাবে যখন আজান শুরু করছে, ছোট ছোট বাচ্চারা তো বোঝে না, কিন্তু নবী কি আসছে নাকি? নবী তো আসে নাই। বিলাল এত পরিমাণ নবীকে বড় মহব্বত করত। ওই মদিনায় যাওয়ার আমাদের ইচ্ছা আছে না? না মদিনায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার প্রেম নিয়ে গজলটা একটু বলা যাবে কি? আল্লাহ তাআলা, আর টাকা যদি নাও থাকে আল্লাহ তাআলা মদিনার মেহমান বানাইতে সময় লাগবে না, আল্লাহ কবুল করে নিবে যদি নিয়ত ঠিক থাকে। বলেন সুবহানাল্লাহ। এত টাকা খরচ করি মদিনায় একটু যাইতে মন চাই না? সেই নবীর রওজা পাকে সরাসরি যাই একটু সালাম দিতে মন চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি দিব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব, নাইকো আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভরে করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মদিনার মেহমান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।